ঈদের দিনেও চরম ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা। ফিলিং স্টেশনে লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর নিতে হচ্ছে অকটেন পেট্রোল। কোথাও কোথাও অকটেন না পেয়ে পেট্রোল নিতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে টানা ৩ সপ্তাহ ধরে এমন সংকটে বাংলাদেশ। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন। জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার মহাখালী এলাকার এই ফিলিং স্টেশনে লম্বা লাইনে অপেক্ষা করছিলেন অকটেনের জন্য। গাড়িতে অপেক্ষায় পরিবারের সদস্যরাও। মূলত ঈদের দিনে ঘুরতে বের হয়ে জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তিতে পড়েন তিনি। আমি ভাবছিলাম যে একটু ঈদের দিন বোধহয় একটু পাম্প টাম বোধহয় একটু ফাঁকা পাবো, কারণ গাড়িতে তেল নাই। 2-3টা পাম্প ঘুরলাম, ম্যাক্সিমাম পাম্পই বন্ধ। বাইরে সাইনবোর্ড দেয়া যে মানে পাম্প বন্ধ, তেল নাই। তাই অনেকক্ষণ প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাঘুরির পর এই পাম্পটা মানে দেখলাম যে খোলা তেল দিচ্ছে। এখন সিরিয়ালে দাঁড়ায় আছি আর কি। শুধু চঞ্চল চৌধুরী নয়, ঈদের দিনে তেল সংগ্রহে আসা প্রত্যেককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মূলত ঈদের ছুটিতে রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে যেমন কার্যক্রম বন্ধ, তেমনি সরবরাহ সংকটেও অচল হয়ে পড়েছে বহু পাম্প। ঈদ তো উদযাপন এখন মনে হচ্ছে পেট্রোল পাম্পে করছি, সারাদিন তো এখানেই শেষ। অনেকক্ষণ তো আর ঘুরবো কোথায়? আমরা ভাবছিলাম শুক্রবার ঈদের দিন মোটামুটি খোলা থাকবে সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় তেল নাই। মধ্যপাড়া 2টা আছে, তারপর হাজিপাড়া আছে, তারপরে আপনার খিলগা আছে, তারপর আপনার তেজগা আছে, সব বন্ধ। বড় সিরিয়াল ধরে ঈদের দিনের মধ্যে 2-3 ঘন্টা একটা সময় ব্যয় করা, এটা আসলে কাম্য না। কোনো কোনো পাম্পে অকটেন না থাকায় পেট্রোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মোটরসাইকেল চালকদের। তবে স্বস্তির বিষয় হলো সচল পাম্পগুলোতে গ্রাহকদের চাহিদা মতো অকটেন বা পেট্রোল বিক্রি করা হচ্ছে। এছাড়া ডিজেল, সিএনজি এবং এলপি গ্যাসের সরবরাহ ছিল স্বাভাবিক। প্ল্যান তো ছিল ভাই অনেক জায়গায় ঘোরাঘুরির, বাট সেটা তো সব এই জায়গায় তেলের জন্য বসে থাকতে হয়। সেখানে তার কোনো জায়গায় প্ল্যান থেকে লাভ নেই। আর কিছু করার নাই, তো অকটেনের জন্য আবার কোথায় যাবো? অন্য অনেক পাম্প বন্ধ। 100 ভাগের মধ্যে 70 থেকে 80 ভাগ আমাদের দেশে উৎপাদন হচ্ছে। সেই দেশে এরকম দীর্ঘ লাইন থাকাটা আসলে এটা যৌক্তিক না। এই সবগুলো পাম্প যদি খোলা থাকে, জনসাধারণের সবাইকে যদি তেল দেওয়া হয়, তাহলে তো এই ভোগান্তিগুলো হয় না। দেশে চাহিদার সিংহভাগ পেট্রোল ও অকটেনের উৎস দেশীয় গ্যাসকূপ। রাজধানীর সড়কে যানবাহনের চাপ না থাকলেও আছে ফিলিং স্টেশনে। ঈদের দিনেও লম্বা লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষার পর নিতে হচ্ছে অকটেন পেট্রোল। মূলত মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাবে টানা 3 সপ্তাহ ধরে এমন ভোগান্তিতে মানুষ। রাকিব হোসেন, 71, ঢাকা।